নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ নিয়ে আসলাম সানার কালিয়ার রেসিপি নিয়ে। সানা প্রথমে আমি করে নিয়েছিলাম, তারপরে সানাটা অনেকে কিন্তু আমরাই পিস পিস করে করি। সানাটা যেরকমভাবে মাখায় না, কিন্তু এভাবে মাখালে কিন্তু সানাটা বেশ নরম হয়। এর ভিতরে আমি হালকা পরিমাণে লবণ দিয়ে নেব, ভালো করে চটকাবো এই সানাটা। তারপরে একটু ঝালের গুঁড়ো দেব। ঝালের গুঁড়া বাড়িতে ছিল না বলে ঝাল বাটাটাই দিয়েছি। তারপরে লবণ, হালকা একটু মিষ্টি দেব। তারপরে ভালো করে চেটকিয়ে নেব। একদম চেটকিয়ে নেওয়ার পর তারপরে ওর ভিতরে একটু ময়দা দিতে হবে হালকা পরিমাণে। ময়দা বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে। ময়দা দিয়ে এরকম আঠালো হয়ে যাবে, যাতে এগুলো বানানো যায় গোল গোল করে। তারপরে বানিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নেব। এই যে গরম তেলে, আবার বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু ছানাগুলো মেলায় ভেজে পুড়ে যাবে। অল্প আঁচে ছানা হালকা করে ভেজে নেব। অনেকে দেখছি ছানা ভেজে গরম জলে দিলে ছানা বেশ নরম থাকে। আমিও পিস পিস করে যখন রান্না করা হয় তখন গরম জলে দিলে নরম থাকে। আমি এইটা এমনিই নরম আছে দেখলাম, ভাজার পরেও বেশ নরম আছে, তাইতে আমি গরম জলে দেইনি। এই যে আমার এক এক করে ভেজে নেব। দেখেন 6 কেজি দুধের ছানা করেছিলাম, তাই দেখেন কতটুকু হয়েছে, সবারই হয়ে গিয়েছিল। আর এই যে ছানার ভিতর আলু দেব। ছানার কালিয়ার ভিতরে আগে একদিন রান্না করেছিলাম, বাদাম বাটা দিয়ে রান্না করেছিলাম। আর এইবার বাদাম বাটা দেয়নি, বাদাম বাটা ছাড়াই রান্না করেছি নারকেলের দুধ দিয়ে। এই যে গরম তেলের ভিতর একটু দারচিনি, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে হালকা পরিমাণে একটু ঘি দিয়ে নেব। ঘিটা দেওয়ার পরে এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, বাকি মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই জিরে বাটাটা দিয়ে নেব, তারপরে আদা বাটা। আদা বাটা কিন্তু আবার অতিরিক্ত দিলে কিন্তু আদা বাটার একটা গন্ধ বেরিয়ে যায়। তারপরে পরিমাণ মতো দিয়ে হলুদ দিয়ে ঝালের গুঁড়া, ঝাল বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা ভালো করে কষালেই কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। এই যে মশলাটা যখন দেখবেন যে তেল বের হয়ে গিয়েছে, ভালো একটা সেন্ট বেরোচ্ছে, তখনই আলু দিয়ে দেবেন। আলু দিয়ে কষিয়ে নেবেন। আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আলু দিয়ে ভালো করে কষালে হয় কি, মশলাটা বেশ ভালো করে ঢোকে আলুর ভেতরে, তাই আলু দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি নারকেলের দুধ করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দেব। আপনারা কে কে নারকেলের দুধের কালিয়া খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আমি গরম যখন হয়ে যাবে তখন আমি ছানাটা দিয়ে দেব। এই যে ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাগুলো হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে গরম মশলাটা দেব, একদম লাস্টেই দেব। তারপরে লবণ মিষ্টি ভালো মতো খেয়ে দেখতে হবে। আমার মতো এইভাবে অনেকেই রান্না করেন। এটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই যে দেখেন আমার রান্না কিন্তু রেডি। এরপরে নামানোর পরে ছানা থেকে তেল বের হয়ে আসবে। আর এই যে দেখেন রান্নাটা ওই দিনকে খুব ভালো হয়েছিল। আর এরকমভাবে রান্নাটা আমার ডাক্তারবাবু বেশ ভালো খায়, সেই জন্যই এভাবে রান্না করেছিলাম। বেশ নরম থাকে তো ছানাটা, ভালো লাগে খেতে। আর এই যে নারকেলের দুধে করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর ওই দিনকে ঢাকা থেকে জেঠু আর দেবরের আসার কথা ছিল, তারা নিরামিষ খাবে বলে তাদের জন্যই রান্না করা। এই যে নিরামিষ আইটেম। এই যে ছানাগুলো করেছিলাম, বেশ এত নরম ছিল যে ভেঙেই যাচ্ছিল ছানাগুলো। আর মেয়ে তো খুবই ভালো খেয়েছে। মেয়ে বলছে দুপুরে মাংস ছিল, রাতে দুপুরে আর মাংস দিয়ে খাইনি, রাতে মাংস দিতে যাচ্ছি, বলছে মা আমি মাংস দিয়ে খাবো না, আমি শুধু ছানা দিয়েই খাবো। মানে এতটা ভালো খেয়েছে ছানাটা, মাংসের থেকেও সে ছানাটা বেশ ভালো খেয়েছে। এই তো রান্নার একটা ব্লগ শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।